হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আপাতত আগের থেকে একটু ভালো আছি। আমার যে শরীরের কন্ডিশন, গলা শুনে বুঝতেই পারছো, কাশতে কাশতে একদম পাগলা হয়ে যাচ্ছে। এখনও গলার ভয়েস ঠিক করতে পারিনি, আর কিছুই ঠিক হয়নি। শরীরটা সত্যি খুব 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 উইক, কিন্তু আমি ওসব উইক শরীর একদম মানি না। যতক্ষণ আমার মনে হয় আমি নিজেকে একটু সেরকমভাবে রাখার চেষ্টা করি, ওই উইক করে সারাক্ষণ কেলিয়ে পড়ে থাকবো, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। তার থেকে একটু সতেজ থাকবো, যতই শরীর খারাপ হোক একটু নিজেকে প্যাম্পার্ড রাখবো, একটু ঠিকঠাক রাখবো, এটা আমার ভালো লাগে। ওই শুয়ে থাকতে সারাক্ষণ আমার খুব শরীর খারাপ, কিন্তু তারপরেও আমি ওই শুয়ে থাকা ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি না। আর আমার চুল দেখো, কিছুদিন ধরে এখান থেকে দুটো এরকম কি শিঙের মতন, নন্দী ভেঙির যেমন এরকম ব্যাপার হয়, এরকম শিং গজিয়েছে, মনে হয় কারোর সঙ্গে ঠোকাঠুকি লেগেছিলো, তাই জন্য চুল দিয়ে সেটা মেটানো হচ্ছে। তো এই বেরিয়েছে, এটাকে কিছুতেই ঠিকঠাক করতে পারছি না। আর সকাল সকাল একটু তোমাদের গপলুর সাথে দেখা করিনি। গপলু, সবাইকে গুড মর্নিং বলে দাও। ও রেডি ঠেডি হয়ে বসে আছে। ওর এই জামাগুলো খুব পছন্দের, তার জন্য এগুলো পরে সারাক্ষণ ও হাসতে থাকে, ব্লাশ করতে থাকে। ও যখন কোনো কিছুতে ব্লাশ করে তখনই বুঝে নিই আমরা সব কিছু ঠিকঠাক হবে। তো যাই হোক, আজকে সকালবেলা প্রিপারেশন হয়েছে যে মাসিমণি আছে, একটু বিরিয়ানি বানাবো। বাবা সকাল সকাল মাটন এনে দিয়ে গেছে। আমি কোনোদিনও মাটন বিরিয়ানি বানাইনি, ফার্স্ট টাইম। তো আজকে মাটন বিরিয়ানি বানাবো, এরকমই কিছু ঠিকঠাক করেছি। দেখা যাক কতদূর কি করতে পারি। চলো। বিরিয়ানি রান্নার প্রিপারেশন করেছি, অথচ বিরিয়ানির মশলাই ছিল না। তো এই নতুন করে এভারেস্টের বিরিয়ানি মশলাটা নিয়ে আসলাম, কারণ আমাদের এখানে সানরাইজারটা পাওয়া যায় না, এভারেস্টেরই পাওয়া যায়। আর একটুখানি মিঠা আতরও নিয়ে আসলে, মিঠা আতরও শেষ হয়ে গেছে। আর ওই কেওড়ার জল, গোলাপ জল এগুলো খুব একটা দেবো না। আর এখানে আলুটাকে এই দেখো, প্রথমে নর্মাল সিদ্ধ করে, তারপর আমি একটু অন্য স্টাইলে এই বিরিয়ানিটা বানাই। আলুটা সিদ্ধ করে এটাকে যে মশলা, তার সাথে আবার নতুন করে একটু বয়েল করে রেখেছি, যেন মশলাগুলো এর ভেতরে ঢোকে। আর আমি জানি না, এইটা দেওয়া যাবে না, না না না, এটা দেওয়া যাবে না। এই গোলাপ জলটা পুরো ডিফারেন্ট। যাই হোক, আমার পুরো একদম মানে বিরিয়ানিটা একটু আলাদা রকমেরই হয়। মশলাটা যা যা কষানোর, সমস্ত কষানো কমপ্লিট হয়ে গেছে। আর মাটনটাকে কি করেছিলাম, আগে একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। মাটনের স্টকটা দিয়ে রান্না হচ্ছে। আর আমি না আজকে একদম স্বাদ পাচ্ছি না, জানি না আমার কী হয়েছে। মানে ঠান্ডা লেগেছে তো, কীরকম সব কিছু আমার একটা অদ্ভুত অদ্ভুত স্বাদ টেস্ট লাগছে, বুঝতে পারছি না কিছু। তো তাই জন্য আমি আর টেস্ট করছি না, সবাইকে দিয়ে টেস্ট করাচ্ছি। আর এই যে ঝুড়িটা কিনে এনেছিলাম নৈহাটি থেকে, তোমাদের দেখিয়েছিলাম না, এই ঝুড়িটা আজকে এতদিন পর কাজে লাগছে, এতদিন পর। এতদিন এরকমই ছিল। দেখাই তোমাদের বাকি জিনিসগুলো, একটু দাঁড়াও। ওটা তো তোমাদের দেখানোই হয়েছিল। এখানে একটু বেরেস্তাও করা হয়ে গেছে। আর এখানে দেখো, ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, যতটুকু করার মতন। আর এই যে এখানে হচ্ছে মাটন। মাটনটা কীভাবে কি করেছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। দেখো, এটা মাটনটা একটু নাড়াতে হবে, নাড়ে নিচে লেগে যাচ্ছে। অলমোস্ট মাটনটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মেলানোর অপেক্ষা। এখন বিরিয়ানিতে লেয়ারিং চলছে, যে ভাত অলরেডি নেমে গেছে আর মাটনও পুরোপুরি রেডি। ফার্স্টে ভাতের কোডিং দিচ্ছি, এই লেয়ারিং। এবার আজকে একটু লেয়ারিং করে করে করবো। মাটন তো ফার্স্ট টাইম করছি, জানি না কি হবে না। সবাই বলছিল একটু নুনটা বেশি, পরে খেলে যখন মাসিমণি নুনটা বেশি লাগলো না, ঠিক লাগলো, ঠিক লাগলো না। তবে ভাতের নুনটা কিন্তু পুরোপুরি ঠিক হয়েছে, ভাতের সাথে নুন বেশি দিলে আর বেশি হতো না। হাতাটা সেটা তো জানি না, হাতাটা উপরে রাখো, ওটাকে রেখে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ, ওটাকে ঢাকা দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে রেখে দিই, তাই নয় কি? তাহলে এটা দিয়ে শুধু চাপা দিয়ে রেখে দাও। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। বিরিয়ানির চালটা কিছুই হয়নি, ভাঙেনি। আর এটা হচ্ছে আমাদের গ্রেভি, একটুখানি ছিল। তবে মাটনগুলোতে একদম ছোট ছোট আনা হয়েছিল, মাটনগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আছে, বাবা খেয়ে বললো ঠিকঠাকই আছে। আমি আরেকটু দমে বসিয়ে রেখেছিলাম, এটা ঢেকে দিলাম মাসিমণি, একটুখানি দমে বসিয়ে রেখেছিলাম আমাদেরটা। এবার কালকে কাকানা রাত্রিবেলা আমাদের আরেকটু বিরিয়ানি দিয়ে গেছিলো, তো ওই বিরিয়ানি আর আমার বিরিয়ানি সব মিশিয়ে দুজনে মিলে এখন খেয়ে নেব।
আর আমি তো মাটন বিরিয়ানি আজকে ফার্স্ট টাইম বানালাম, এর আগে কোনোদিনও মাটন বিরিয়ানি বানাইনি। এখন মাসিমণি খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে, কারণ আমি বাবা থেকে একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তবে আমার একটা প্রবলেম হয়ে গেছে কি জানো তো, আমার ওই চালটাতে মানে যখন উপর দিয়েছিলাম ভাতটা তখন ছড়িয়ে দিইনি, এবার তো যখন শুকিয়েছে ভাতটাকে দমে রেখেছিলাম বা দিয়েছিলাম তখন না হালকা একটু মানে জলা জলা ছিল এটাই, যেটা এখন দেওয়ার পর দেখলাম ঠিক হয়ে গেছে। এখন দেখা যাক গিয়ে খেলে মাসিমণির থেকে রিভিউ নিতে পারবো কেমন হয়েছে। আর গলাটা তো পুরো শেষ, আমার গলা শুনে মনে হচ্ছে কেউ অন্য একজন কথা বলছে, আমি যে কথা বলছি আমি নিজেই বুঝতে পারছি না। চলো খাই। তবে আজ বাইরের রোদটা এত চড়াভাবে উঠেছে, বাইরের দিকে তাকানোই দায়। আমাদের উঠোনটাকে দেখো, বুঝতে পারবে যে রোদের তেজটা কতটা। এখন তো সেইভাবে গরম পড়ারই কথা না। মাসিমণি দিল্লিতে ফোন করেছিল, ওরা বললো যে ওদের ওখানেও নাকি তাড়াতাড়ি গরম পড়ে গেছে এবার। সূর্য মামার যে কিসের এত তারা জানি না বাপু, এদিকে তাড়াতাড়ি আসবেও আবার যাবেও দেরি করে, বেশি দিন থাকার সুর তো ঘষে শুধু। তবে এই রোদের চক্করে চারিদিকটা কিন্তু বেশ ঝলমল লাগে, কিন্তু ওই যে তেজটাতে সহ্য করা যায় না একদমই। এখন এই রেডি হলাম, একটু বেরোবো। আর মানে আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, বা শ্যাম্পু করে তো হালাত পুরো খারাপ। খাওয়া দাওয়া করলাম, তারপরে এমন মনে হচ্ছে আমি ঘুমিয়েছি, মনে হচ্ছে আমি গলা থেকে আর কথা বলতে পারছি না। অদ্ভুত একটা ফিলিংস, মানে খুব বাজে লাগছে। আজকে ভেপার না নিলে হবেই না। এখন বউ সেজে চলে এসেছি, গরম জলের ভাব নেব তাই, কারণ যা আমার সিচুয়েশন মানে সময় সময় আরো ডিটোরিয়েট করছে। এই জানি না, বললাম না আমার শরীর খারাপ হয় না, যখন হয় এত বাজেভাবে হয় একদম আমাকে শুয়ে দেয়। আর এই শরীর খারাপটা আমার কমছেই না কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে গিয়ে আরো কয়েকটা কাশী বিশ্বনাথে ডুব দিয়ে আসলে হয়তো কমবে। তো মা গরম জল করে দিল, বলেইছিলাম ভাপ নেব, তো অনেকদিন ধরে ভাবছি আর নেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকের থেকে নেওয়া স্টার্ট করি, কারণ এক্সট্রিম হয়ে যাচ্ছে, নাহলে আর পারবো না, মানে অসম্ভব বাজে পরিস্থিতি আমার। এই গরম জলের ভেপারটা না খুব উপকারী, মাথা ধরে থাকা, সর্দি, নাক বন্ধ এসবে ভালো কাজ করে বলতে পারো। মূলত যাদের ঠান্ডার দাগ আছে তারা অ্যাপ্লাই করতেই পারো। আমার বাবার তো অল্প একটু ঠান্ডা লেগে যায়, তাই জন্য এইটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। একটা ভেপার মেশিন যদিও আমাদের আছে, ওই যে বের করতে আলসামি, মা যে গোছানোর চক্করে কোথায় রেখেছে, তাই পুরনো পদ্ধতিই আমাদের ভরসা। ভাবটা নেওয়া কমপ্লিট, আর বিশ্বাস করো এত রিল্যাক্স লাগছে ভাবটা নেওয়ার পর। রুটি আমাকে অনেকদিন থেকেই বলছে, বাট আমি টাইম হয়ে উঠছে না মানে আমার ল্যাদের জন্য মানে শরীরটাই আমার পারমিট করছিল না কি করবো না করবো। যাই হোক, মানে ভাবটা ভেপার নেওয়া সবসময়ের জন্য খুব মানে ভালো একটা ডিসিশন। আর শরীর সর্দি কাশির জন্য তো খুব বেনিফিট, মানে এর থেকে ভালো কিছু হয় না। আর আমার এই শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হচ্ছিল না, কাজ করতে হচ্ছিল, এডিটিং এগুলো তো চলবে, এগুলো তো বন্ধ দিলে হবে না। আর ফোনের সামনে যেতে পারছিলাম না, কাজ করতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছি না, ড্রাউজি লাগছিল। বাট এখন মাথাটা পুরো হালকা লাগছে। মাথাটা আমাদের সবকিছু পরিচালনা করে, এই মাথাটাই যদি ঠিক না থাকে তাহলে কি করে চলবো বলো। সেটাই এতক্ষণ হচ্ছিল, মাথাটা পুরো স্টাফি হয়েছিল, মনে হচ্ছে পুরো অন্ধকার কিছু মাথার ভিতরে আটকে আছে। যাই হোক, এখন একটু রিল্যাক্স লাগছে। এখন গিয়ে আবার বাকি এডিটিং গুলো কমপ্লিট করবো। চলো তোমাদেরও নিয়ে যাই সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সমস্ত ফ্রেশ ট্রেশ হয়ে আসার পর এখন আবার একটা নতুন কাজ হয়েছে, সেটা হচ্ছে ওষুধ খাওয়া। এটা না খেলে তো হবে না। কাশির সিরাপ খেতে আমার ছোটবেলা থেকে একটু বেশি ভালো লাগে। আমি ওষুধ খেতে খুব একটা জ্বালাতন কখনো করিনি। কাশির সিরাপটা বেশ আমি একটু মিষ্টি মিষ্টি হয়তো একটু চেটেপুটেই খাই বাচ্চাদের মতো। তো এখানে নিয়েছিলাম, এটা খাওয়া হয়ে গেছে, তো বাকি ভিডিও করা হয়নি তখন। তো বাকিটুকুনি চেটে খাওয়ার সময় মনে পড়লো যে কেমন করে আমি চেটে খাই সেটা যদি তোমাদের একটু না দেখাই তাহলে ব্যাপারটা পুরোপুরি মিস। তোমরাও একটু দেখো। ওষুধের কোম্পানিও ভাববে যে কার কাছে আমি ওষুধ বিক্রি করেছি। ভাই একটা কানা করিও নষ্ট করে না, দাম দিয়ে কিনতে হয় না। যতই বাবার দোকানের ওষুধ হোক, বাবাকে তো দাম দিয়ে কিনতে হয়, তাই নষ্ট করা যাবে না। এটাকে ধুয়ে নিয়ে আসি, না হলে এটাকে আরশোলায় চেটে রাখবে রাত্রেবেলা, তারপর এটাকে আবার আমি চেটে খাবো, তখন আর একটা হালাত খারাপ হবে। দারুণ খেতে ওষুধটা, দারুণ। বেশ একটু মিষ্টি মিষ্টি, তার মধ্যে একটু তিতো তিতো, বেশ সুন্দর ফ্লেভার ওষুধটা খেতে। কাশির ওষুধ বরাবরই একটু ভালোই খেতে হয়, তো
তবে এটা একটু বেশি ভালো খেতে, আর চেটে খেতে তো আরও বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে না আমার উৎপাতের সাথে সাথে আরো কিছু জন উৎপাত করতে চলে আসে, সেটা হচ্ছে মশা। ওদের উৎপাত এখন ইদানিংকালে এত বেশি হয়েছে, সারাক্ষণ ওদের জন্য জানো তো ওই অল আউট জ্বালিয়ে রাখতে হয়, কিন্তু তাতেও ওরা একটু নিস্তার পায় না। মানে ওটাকে ওরা অ্যাবজর্ব, মানে হয় না বেশি ওষুধ খেতে খেতে আমাদের সেই ওষুধটার কাজ করে না, ওদের ক্ষেত্রে সেটা হয় যে বেশি ওইটা চালিয়ে রাখতে থাকতে ওটা ওরা নিজের শরীরে অ্যাবজর্ব করে নিয়েছে, ওটা আর কাজ হয় না। আর ওই যে আগেকার যুগে যে কয়েলগুলো পাওয়া যেত না, সেই কয়েলগুলো দিয়েও আমরা দেখেছি ওই কয়েলগুলোতেও ওরা কাজ করে না, ওগুলো ওদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ও আরেকটা কথা বলি, পেছনের এই যে দেখতে পাচ্ছ দরজায় কাপড় টানানো, এটাকে তোমরা অ্যাভয়েড করো, তার কারণ মা এরকম সবকিছুকেই ঢেকে ঢুকে রাখতে পছন্দ করে। এইটা যেহেতু রান্নাঘরের একদম সামনের দরজা, সেহেতু তেল কাজটা হয়ে যাওয়ার ভয় থাকে রান্নাঘরে। আমার মা তো জানো একটু বেশি পরিষ্কার, তার জন্য এটা দিয়ে ঢেকে রেখেছে যেন দরজাটা কোনো রকম নোংরার বা কোনো রকম তেল চিটচিটে না হয়। আমার মা এক্সট্রিমলি, তো তাই ও কথাই ফিরি, যেটাতে বলতে বলতে আটকে গেছিলাম। এই সেই মশার অস্ত্র, ওরা এই ব্যাপারটাতেই দেখলাম সব থেকে বেশি, এটাও জ্বলছে না, সব থেকে বেশি ভয় পায় এটাতে। তার কারণ এটার গন্ধটা এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারেনি। রোজ এত এত মশা মরে পুরো সাদা মার্বেলটা কালো হয়ে থাকে রোজ, আবার সন্ধ্যার থেকেই মা জ্বালিয়ে রাখে, কালো হয়ে কতবার যে মা ঘর ঝাড় দেয় তার ঠিক নেই, রোজ একবার করে যায়, কিন্তু তারপরে আবার রাত্রেবেলা আবার কোথার থেকে আসে রোজ। আর এইসব গন্ধ না আমি নিতে পারি না। বেশ কিছুদিন ধরে আমার নাকের প্রবলেমের জন্য নাকটা বন্ধ হয়ে আছে, কোনো স্মেল পাচ্ছি না ঠিকঠাক ভাবে, মনে হচ্ছে কোভিড হয়ে গেছে এমন মনে হচ্ছে। টেস্টটা মোটামুটি আছে, খুব ভালো টেস্টও নেই, তো সেই হিসাবে এই মশার গন্ধটা এটা চালালে আমার খুব একটা সমস্যা হয় না। এটা চালালে বলছি যেন মনে হচ্ছে গাড়ি। যাই হোক, এটা এখন নিয়ে রাখবো। এটাতেও কিন্তু ওরা মরে যায় না, এটাতে ওরা মাতাল হয়ে যায়। যেমন মদ খেয়ে মানুষ নেশা করে মাতাল হয়, তেমন এটার গন্ধে ওরা মাতাল হয়ে পড়ে থাকে, তারপর মা ওদের ঝাঁটা দিয়ে দিয়ে মারে। এবার বেশি মাতাল হয়ে থাকলে আর মরেও যায়, মাতাল হয়ে উঠতে পারে না যখন পড়ে থাকে, তখন মা সকালে উঠে মানে ওরকম করে মেরে দেয়, তাতে মরে যায়। কিন্তু এই যে কিছু কিছু আর বেশি স্ট্রং হয়, তারা তাদের মতন থেকেই যায়। মাতাল হলে কি হবে, তারা আবার উঠে যায়। প্রত্যেক দিন জ্বালাই, আবার প্রত্যেক দিন সেম প্রবলেম হয়। যাই হোক, এটা লাগাই আর ঘুমাতেও যাই। আজকের মতন তোমাদেরকে এখানেই টাটা, গুড নাইট, বাই বাই, সি দ্য নেক্সট ওয়ান বলছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর কালকের ভিডিওর জন্য ওয়েট করে থেকো। টাটা, বাই বাই। আর আমার মতন অসুস্থ হয়েও না, তোমরা সুস্থ থেকো। আমার অসুস্থটা খুব বেশি লেভেল হয়ে গেছে।